ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে নানু ভাইয়ের সমস্যা হচ্ছে লেন্টাল অপাসিটি। এই লেন্টাল অপাসিটিতে আমি আজকে নেট্রাম সালফ কেন দিলাম এটাই আমি জানাবো আপনাদের। কারণ আপনারা জানেন এটা সাধারণত অপারেশন কেস। আমাদের হোমিওপ্যাথিতে অনেক সময় অপারেশন কেসগুলো ভালো হয়ে যায়, সব কেসগুলো ভালো হয় না। আমাদের জানতে হবে কোন কেস ভালো হয় আর কোন কেস ভালো হয় না। তো আপনারা জেনে থাকবেন কিছু কিছু কেস অপারেশনযোগ্য কেস হওয়ার পরও ভালো হয়। এই লেন্টাল অপাসিটিটা হচ্ছে আমাদের চোখের অস্বচ্ছতা বা চোখের ছানি পড়া বা মাংস বৃদ্ধি। তো ফুফু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এই দাদু ভাই কি সমস্যার জন্য আসছেন? চোখে সমস্যা। চোখে কি সমস্যা আমার দাদু ভাই? ওই যে গোস্ত বেড়েছে পাশে একটু ছানির মতন। আচ্ছা আচ্ছা। ওইটা আমরা ডাক্তারের কাছে গেছিলাম, এমবিবিএস ডাক্তার। আচ্ছা। সেখানে দেখাইছি, রিপোর্ট দিয়েছে, এক্সরে। সেখান থেকে বলিছে অপারেশন করতে হবে। তা আমরা অপারেশন করতে চাচ্ছি না। আচ্ছা। তাই একজনে বলেছে এখানে একটা ডাক্তার আছে, তাই খুব ভালো, তাই আমরা এনার কাছে আসছি। ইনি কি সাজেশন আমাদের দেয়, এই জন্য আসছেন? আচ্ছা, মানে আপনাদের পরিবারের আপনার বাবা এবং অন্যান্য লোক ওষুধ খেয়ে তারা ভালো? হ্যাঁ, আমার আব্বু খাইছে, আমার আব্বু ভালো হয়েছে এবং অন্যান্য রোগী যারা আসে তারা ভালো হয়েছে। আচ্ছা, তার জন্য আমরা আপনারা আসছেন যে অপারেশন যোগ্য কেস, একটু যে দেখি ভালো হয় কিনা, তাই তো? কিনা অপারেশন যদি না করে ভালো হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা দোয়া করবেন আমার এই দাদু ভাইয়ের জন্য। আমার এই নেট্রাম সালফের অপ্রতুল ক্রিয়ায় যেন আমার দাদু ভাই ভালো হয়। আমি সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করে থাকি, আপনারা জানেন। এই সমস্যায় অনেক রোগী ভালো হয়েছে, কারণ অপারেশন করা রোগী যারা অপারেশন করে আর কি, তো অনেক সময় দেখবেন যে অপারেশন ছাড়াও সব রোগী ভালো হয়। তো আমি একটু কথা বলি যে ওনার এই কেসটি, তো ফুফু আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনাদের কোনো সমস্যা আছে? না, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনাদের অনুমতি নিয়ে আমি ভিডিও করছি। কারণ এটাই জানো না যে অনেক সময় অপারেশনযোগ্য কেসও হোমিওপ্যাথিতে মিরাক্কেল দেখাতে পারে। আপনারা দোয়া করবেন আমি যেন আমার দাদু ভাইকে সুস্থতার দিকে নিতে পারি। তো দাদু ভাই কি প্রচন্ড গরমে কষ্ট পায়, প্রচুর শীতে কষ্ট পায়, তাই তো ফুফু? আচ্ছা। এবং উনি পানি খায়, প্রচন্ড পানি, তাই তো? এবং এক গমতে উঠে পানি খায়। আচ্ছা। আমার দাদু ভাই একটু কানে একটু কম শোনে, তাই বলছেন? কানে একটু কম শোনে। এবং ওনার পায়খানাটা একটু শক্ত হয়, তাই বলেছেন। এবং সকালবেলা ঘুম থেকে উঠেই পায়খানা যায়, তাই তো? প্রস্রাব একটু ঘন ঘন হয় নানু? প্রস্রাব একটু ঘন ঘন হয়। এবং গাল দিয়ে কি লালা ঝরে রাত্রে ঘুমাইলে? একটু পড়ে। আচ্ছা। তো ঘুম হয় কেমন? খুব কম? ঘুমের ঘরে কি কি স্বপ্ন দেখেন প্রায়? ওই নদীতে যাচ্ছি, পার হচ্ছি, নৌকো ডুবে যাচ্ছে, আবার উঠে যাচ্ছেন, এরকম স্বপ্ন দেখেন? আচ্ছা, ভয় আছে, কিসে কিসে ভয় করে? সাপের ভয় আর কিসে কিসে ভয় করে বলছেন? ইনজেকশন, ম্যাক ডাকলে ভয় করে, মানে ইনজেকশনের ভয়, মানে ইংরেশন, মানে আঞ্চলিক ভাষায় বলছে আমার দাদু ভাই, মানে ইনজেকশনের ভয় করে প্রচুর। আমারে বলতেছে যে আমার ফুফু যে ডায়াবেটিসটা চেক করা যায় কিনা। হ্যাঁ, তাই আমি বললাম যে ডায়াবেটিস আসলে চেক করব, কিন্তু আমার কাছে তো ডায়াবেটিসের নেই, ওটা ল্যাবে যে করতে হবে। তো সেই সুবাদে আমার দাদু ভাই খুব ভয় পেয়ে গেল এই ডায়াবেটিস পরীক্ষার কথা শুনে আর কি। তো প্রচন্ড ভয় করে, সাপের ভয় করে, কুকুরের ভয় করে, আর ইনজেকশনের ভয় করে, আর হলো কি ম্যাক ডাকলে নাকি, মানে আকাশে বিদ্যুৎ চমকাইলে প্রচুর ভয় করে। তো বুকে ব্যথা আছে দাদু ভাই? আছে। আপনার যারা মারা গেছে, মা বাবা, ভাই বোন, নানা নানি যারা মারা গেছে, তাদের কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে, তাই তো? প্রচুর কান্না আসে। আচ্ছা। এবং মাথা ব্যথা আছে আপনার? মাথা ব্যথা আছে? প্রচুর মাথা ব্যথা। এবং ওনার দাঁতে কোনো সমস্যা আছে দাদু ভাই? দাঁতেও সমস্যা আছে। তো পান খেয়েছে, প্রচন্ড পান খেয়েছে, যার কারণে জিহ্বা দেখে লাভ নেই। প্রচুর পান খেয়েছে আমার দাদু ভাই। আচ্ছা, ক্ষুধা আছে কেমন? প্রচুর না ক্ষুধা নেই? খিদে লাগে না, কিন্তু খেতে পারেন ভালো? অল্প অল্প খায়। আচ্ছা, কাজকর্ম খুব দ্রুত করেন, আস্তে আস্তে করে আপনার মা?
করতে পারি। দ্রুত করতে পারেন, কাজকর্ম খুব দ্রুত করেন। এবং গ্যাস আছে কেমন ফুফু? আছে অনেক, প্রচুর গ্যাস আছে মার। আচ্ছা, এবং ঘাম আছে কেমন আপনার মার? হাতে পায়ে ঘামে? ঘাম আছে। ঘাম আছে। লেপের তলে কি পাও নিতে পারেন? না। না। পাও বাইরে রাখেন তাই না? লেপের ভিতরে পাও নিতে পারেন না, পাওটা বাইরে রাখেন, মানে পাটা একটু জ্বালা পোড়া করে, এই তো? আচ্ছা, এবং এই কখন খারাপ লাগে আপনার এই ব্যথাটা? কখন হয়? চোখে দেখতে কখন কষ্ট হয়? রাত্রে না দিনে, না কখন বেশি কষ্ট হয়? দিনে মানে বেশি দিনও মানে সবসময় সবসময় কম হয়। এবং ব্যথা করে কখন? চোখে ব্যথা করে কখন? ওই তো জল ফলে। তখন ব্যথা হয় না? তো আপনারা জেনে থাকবেন বন্ধুরা, এই লেন্টাল অপাসিটিতে কিন্তু প্রায় ব্যথা থাকে না, প্রায় ব্যথা থাকে না, কোনো উপসর্গ থাকে না, আপনারা জেনে থাকবেন। কিন্তু ওনার গরুর গুঁতো লেগেছিল চোখে, তাই না? গরুর গুঁতা, এবং মাথায় প্রচন্ড আঘাত আছে, তাই তো? আঘাত আছে তো? যেই কপালে এইখানে কপালে আঘাত আছে, মাথায় আঘাত আছে, আপনার মায়ের পর্যাপ্ত আঘাত রয়েছে। আচ্ছা, এবং ওনার পিঠ ব্যথা করে কিনা? পিঠ ব্যথা করে ফুফু? পিঠ ব্যথা করে। আচ্ছা, এবং চুলকানি ঘা পাশা হয়েছিল দাদু ভাই আপনার? প্রচন্ড চুলকানি ঘা পাশা হয়েছিল। আচ্ছা, দাঁত, তাই তো? আচ্ছা, এই দাঁতটা কি গরমকাল আসলেই আবার আবার বাড়ে? আর ওই শীতকালে কমে যায়। কমে যায়। বন্ধুরা, আমাদের নেটটাম সালফের গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা, যে গরমকাল আসলেই সমস্যা বেড়ে যাবে চুলকানিটা, আবার শীত আসলে আস্তে আস্তে সেরে যাবে। অনেক মেডিসিনের ভিতরে নেটটাম সালফ কিন্তু রাজা বলা যায়। আর সাইকোটিকের কিন্তু বলা যায় খুব ভালো কাজ করে এখানে। সিপিলিটিক এবং সাইকোটিক মায়াজমের দিকে তাকাইলে সিপিলিটিক, সাইকোটিক এবং সরিক, হ্যাঁ, টিউবারকুলার মায়াজমকে বেশি কভার করে। রাগ আছে কেমন দাদু ভাই? প্রচুর রাগ? প্রচুর রাগ। আমার রাগ কেমন ফুফু? অনেক, প্রচুর রাগ। রাগের সময় সান্ত্বনা দিয়ে মাঝে মাঝে রাগ প্রচুর বাড়ে, আর মাঝে মাঝে রাগ কমে যায়। আর রাগ যখন হয় তখন কি মনে হয় যে আপনি মরে যাবেন, গলা দড়িয়ে নেবেন, বিষ খাবেন, এর মনে হয়? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়, খুব হয় তো? চলে যাবো একদিক, হ্যাঁ, তো এরকম রাগ হয়। আচ্ছা, এবং যখন যা বলে তখন কি তাই করে? করে। দাদু ভাই, আপনার মনে কি প্রচন্ড কষ্ট? সংসার থেকে প্রচুর কষ্ট পেয়েছেন, তাই তো? প্রচুর কষ্ট, যেগুলো আসলে বলে বোঝানো যাবে না, এতটা কষ্ট। ঠিক আছে, এই হচ্ছে কেস, আমার দাদু ভাইয়ের কেসগুলো। তো আমি যদি আপনাদের রিপোর্টটা একটু দেখাই, উনি রিপোর্ট করে নিয়ে আসছে, এই যে লেন্টাল অপাসিটি, অনেক রিপোর্ট করেছে। এবং যদি আমরা এক্স-রে রিপোর্টটাও দেখাই, এক্স-রে রিপোর্ট, গাদা গাদা রিপোর্ট করেছে। এবং গান বাজনা ভালো লাগে না, তাই না দাদু ভাই? গান বাজনা ভালো লাগে না, তো মানুষের মেলা কথাও ভালো লাগে না, মানুষের মেলা কথাও ভালো লাগে না। খুব সুন্দর কথা। এবং পেটের ভিতরে কি ডাকে? গার্গলিং বার্গলিং সাউন্ড হয় দাদু ভাই? মাঝে মাঝে ডাকে, মাঝে মাঝে ডাকে, সবসময় না? আচ্ছা, নাক দিয়ে রক্ত পড়েছে বলেছিলেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখবেন আর দোয়া করবেন আপনারা, আমার দাদু ভাই যেন ভালো হয়। এই কেসের আমি 1.5 মাস পরে ফলো আপ দিব, এই রোগী সুস্থ থাকবে।